মর্নিং এভরিওয়ান। আজকে তারাপীঠে আমাদের সেকেন্ড দিন। তো আমাদের এখন বাজে হচ্ছে 4:40 মতন, ঠিক আছে। তো আমাদের তারাপীঠের পণ্ডিতরা বলেছে সকাল সকাল পুজো দিতে, তাই জন্য আমরা সবাই মিলে রেডি হচ্ছে, এখন পুজো দিতে যাব। আমি প্রায় রেডি হয়ে গেছি, যেহেতু অনেকটাই তাড়াতাড়ি বেরোতে হবে, ওই জন্য আমি চুড়িদারটা পরে নিয়েছি। এবার রেডি হব, সবাই আস্তে আস্তে রেডি হচ্ছে। তো চলো রেডি হওয়া যাক। আমি ইউজ করি মেডিকেল নাম জানি জামা কাপড় আমি কিছু জানি ফাইনালি আমি রেডি হয়ে গেছি, ঠিক আছে। অলমোস্ট বাকি সবাই রেডি হচ্ছে। তো চলো, তো এখন আমরা সবাই মিলে যাব পুজো দিতে, ঠিক আছে। কিন্তু ভেতরে ভিডিও করতে পারবো কিনা জানি না, তো দেখি কি হয়। বাইরে ঠিক এরকম অবস্থা এখন। সবার শাড়ি পরা কমপ্লিট, এখানে সবাই মেকআপ করবে, এখন করছে। পাপা, এই যে তুমি রেডি হবে না? আমার এবার পুজো দিতে যাবো। এখন বাজে হচ্ছে 5:24, ঠিক আছে। এবার দেখি কতটা লাইন পড়েছে, কতটা কি দেখা। ডালা নিয়ে নিয়েছি, ঠিক আছে। আমরা সবাই মিলে একটাই ডালা নিয়েছি, তো সেটা দিয়েই আমরা সবাই মিলে পুজো দেবো, সবার নাম গোত্র। আমরা আসতে না আসতেই প্রচুর পরিমাণে লাইন পড়ে গেছে, মানে আমাদের পুজো দিতে দিতে কম করে 1:30 বেজে যায়। হ্যাঁ, এখান থেকে কতটা ঘুরে আসলাম। এটা হচ্ছে দাদা জেনারেল লাইন। না না, ভাই দর্শন করতে ওটা লাইন থাক, আর আমরা কোথা থেকে এসেছি? 5টা থেকে লাইনে দাঁড়ানো। উনি রাজ্যে এসে লাইনে দাঁড়াচ্ছে। আমার মা ঝগড়া করছে লাইন। আমরা সেই 5:30 দিয়ে দাঁড়িয়ে রয়েছি, আর মাঝখান দিয়ে কয়েকটা লোক এসে, মহিলা এসে ঢুকে যাচ্ছে। এটা কি মানে জানি না, এখানে কেউ কিছু বলে না কেন। আমার মা তার জন্য মেরি মাম্মি জিন্দাবাদ। আবার বলছে পিছনে লোক আছে, আমরা কিন্তু দাঁড়িয়ে আছি, আগে ঢুকে গেল। না বলছে আমার মেয়েটা পিছনে বলছে আমার বাবা পিছনে আছে, তোমরা যাও। হ্যাঁ আসছি বলে আবার এসে দেখি আবার ঢুকে গেল লাইনের মধ্যে। এই তুমি বন্ধ কর। সবাই দাঁড়িয়ে রয়েছে, আমি এখন তো বসে রয়েছি। দাঁড়িয়ে থেকে 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 পা ব্যথা হয়ে গেছে, এত ব্যথা হয়ে গেছে, আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না, যার জন্য বসে পড়েছি। অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে গেছে আমার। প্রায় 3.5 ঘন্টা ধরে আমরা দাঁড়িয়ে অবস্থা খারাপ হয়ে গেছে। আর প্রায় 3.5 ঘন্টা, 3.5 ঘন্টা। তো আমাদের এখন পুজো দেওয়া হয়ে গেছে, ঠিক আছে। এবার আমরা হোটেলে যাবো। ভেতরে এত পরিমাণে ভিড় ছিল, মানে ভেতরে ঢুকাতে পারছে না, সবকে ঠেলে ঠেলে বের করে দিচ্ছে। তার জন্য কোনো চান্সই ছিল না, কোনো রকমভাবে আমরা পুজো দিয়ে বেরিয়ে এসেছি। এখন হোটেলে যাব, হোটেলে গিয়ে ফ্রেশ হবো। হাঁপিয়ে গেছি, আর পাচ্ছি না।
প্রায় 5 ঘন্টা লাইনে দাঁড়িয়েছিলাম। 5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে তারপর পুজো দিয়ে এই রুমে আসলাম। আর শরীর দিচ্ছে না। এখন রেস্ট করব, রেস্ট করে কিছুক্ষণ খাওয়া দাওয়া করে তারপর আবার সন্ধ্যের সময় বেরোবো। আমরা এখন চা খাচ্ছি, চা পুজো দিয়েছে। আমরা যাবো হচ্ছে ভোগ প্রসাদ খেতে। ভোগ প্রসাদের জন্য কুপন কেটেছিলাম, তাই জন্য আমরা আর হোটেলে খাবো না, আমরা ওখানে গিয়েই একেবারে ভোগ প্রসাদ খাবো। মাকে আমাদের ভোগ বিতরণ করা হয়ে গেছে, ঠিক আছে। এবার আমরা ভোগ প্রসাদ খেতে যাবো। কষ্টের পর আমরা মানে মা তারাকে দর্শন দেওয়ার সুযোগ পেয়েছি। তো ওখানেই তাড়াহুড়োকে এখন পুরোহিত ডাকলো যে ফাঁকা রয়েছে চলে আসুন, তো মাকে দর্শন করতে গিয়েছি। চলো তোমাদেরকেও দর্শন করাই। তো এবার আমরা রেডি হব, ঠিক আছে। এখন বাজে 17:49, মানে 5:49, ঠিক আছে। এখন রেডি হচ্ছি আমরা, অনেকটাই বেরোবো। অনেকটাই লেট হয়ে গেছে। হ্যাঁ, অনেকটাই লেট হয়ে গেছে, এবার আস্তে আস্তে বেরোবো। আর আমরা আজকে আবার হচ্ছে কেনাকাটি করতে, মানে কেনাকাটি কিছুই করবো না, ওই টুকটাক যা কেনার হয় তো ওইগুলোই। তুমি আমাকে ভরসা করো না। বাবু মা ঢেপসি, মামু আমার কি সব বলছে। পেপসি পেপসি ভাবনা করবো। বড় মামি একটা ছাগল। সবাই বেরোলো ঠান্ডা করছিস, তুই কোন জায়গা ঠান্ডা করছিস কি রে? আমার ইচ্ছা আরো করবো। এখন আমি লাগাবো চামের রাইস পেঁয়াজ। বলবি তো? আমার 15-4 দিন তো ওই মানুষ ব্যাগটা দেখলে উপরে খারাপ। সানস্ক্রিনের উপর শুধু আমি এই এটা কি ব্লাশার লাগিয়েছি, কোনো ফাউন্ডেশন নেই, ঠিক আছে না? কিচ্ছু না। বাবা ক্যামেরা ফেলছি দেখাতে গেলে যদি আবার ফাটে তো এরকম আমার দিন বললাম না গাইস, কি পরিমাণ গোটা উঠেছে আসলে অত্যাধিক বাইরের ফাস্টফুড খাওয়া হয়েছে তো কালকে চিকেন দিয়ে। এখন আমি প্লামের পেন্ট লাগাচ্ছি না গাইস, এর প্রচন্ড ডিস্টার্ব করে গাইস, এই ভিডিও আপনারা দেখবেন না। এটা কোম্পানি লিওন বিউটি, আমি লাগাচ্ছি, কি ভালো লাগছে রে সেটা। এটা প্লামে, ঠিক আছে, এটা আমি লাগাচ্ছি। এটা এতই স্বাস্থ্যকর। আমি লাগাবো, লিপস্টিক লাগাবো, হয়ে যাবে। লিপস্টিকটাও তাই লাগাবে। গাইস এটা নাকি গাইস কিছু মেকআপ করেছিল না, আর এদের কাছে এখন কিছুই বাকি নেই লাগানোর মতো। This is a skin tone. This is my skin tone. This is the skin tone. I'm a natural beauty, guys.
এগুলো এই তো দিলাম তো এই তো বাকি আমার লিপস্টিকটা হ্যাঁ এদের মাঝখানে আমি ফেসে গেছি। এরা সেমই কালার আমি আয়নাটা পেলাম না। এখন লাগাচ্ছে লিওর বিউটির মাস্কারা। এটাও না তাহলে ডিপ করে নিচে কাজল যেহেতু তোদের বক্সটা যেত পুরো প্যাকেটটা কথা বলছে, কথা বল বাবু। বাবু তারপরে বলছি কে ফোন করলো মানে মা ডাকছে চ বলছি কে মানে ওই যে যেহেতু বড়দি ছদ্দি শুয়েই রয়েছে ওর পাশে বলছি কে আমি বললাম তুই চ ফোন এসছে এরকম সঙ্গে সঙ্গে গেলাম ঠাকুরকে জড়িয়ে ধরে ফটো তুলে সব করে তারপরে এলাম কাজল কোনটা রে তোদের আমার বড়টা একটু ভালোই না তো এই যে দিদিমণি কি বলছে দাঁড়া লিপস্টিক করছে বলছি আমার বড়টা গেলে ভালোই হতো দেখছি কি বলছে আমার বরটা গেলে ভালোই হতো দাদার কথা দাদু শুনতে পাচ্ছি না। হ্যাঁ দীপা আমার ফাইনাল মেকআপ হয়ে গেছে। আমি এখানে মেকআপ করছি। তাহলে মুছে ফেলো, গ্লসটা দিও না। একটা কাজ করো, ইচ্ছে করো আমার যে ইচ্ছা আছে একটু পরে হয় ব্রাউন কালার লিপস্টিক দাও, নাহলে আমার মতো প্রচন্ড রেগে যাচ্ছে আমি আবার 5 ঘন্টা ধরেও হয় না Too কাজ। much। ম্যানাস কিচ্ছু জানে না। হ্যাঁ হ্যাঁ, বড় কথা তুমি বলে। যদি লাস্ট টাইম মেকআপ করতে আসো আমার কি দোষ, নিজে নিজে করো না। আমরা বেরিয়ে পড়েছি, এখন কেনাকাটি করতে। কি কেনাকাটি করি? তো এখন আমরা যাব হচ্ছে কেনাকাটি করতে। তো দেখি কি কেনাকাটি করি। হ্যাঁ শপিং, আমরা শপিং করবো, শপিং। এটা দিয়ে দেবে বলেছে দা হ্যাঁ এটা ভালো করে প্যাকিং করছি সুন্দর জিনিস আমাদের কেনাকাটা করা হয়ে গেছে, কিন্তু মেন বিষয় হচ্ছে কিচ্ছু পাই না। মানে আমাদের ও পাটে নিয়েছে ঠাকুরের ফটো, বাট কেনার মতন কিচ্ছু নেই। তো কিছুক্ষণ ঘুরে এখন হোটেলে চলে এসেছি, এখন রেস্ট নেব। তো দ্যাটস ইট ফর টুডে। আমাদের ভিডিওটা আজকে এখানেই শেষ করতে হবে, এর বেশি করা যাবে না এখানে। তো হাঁপিয়ে গেছি। তো যাই হোক, ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ব্লগে। ঈশান দে নাকি প্যাকেটটা